নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা আজকে আমাদের যে সমস্ত প্রার্থী 20 জন প্রার্থীর আবেদন মনোনয়নপত্র বাতিল হয়েছিল, তাদের মধ্য থেকে আজকে নির্বাচন কমিশন কর্তৃক 15টি আবেদনপত্র আমরা আজকে তাদের আপিল আবেদনের প্রেক্ষিতে সেখানে যে সমস্ত সামান্য ত্রুটি ছিল সেই ত্রুটিগুলো তারা সংশোধন করে দিয়েছেন এবং তাদের আবেদনের প্রেক্ষিতে ত্রুটিসমূহ প্রার্থীদের সম্মুখে উপস্থাপন করা হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং উক্ত ত্রুটিসমূহ নির্বাচন কমিশনের সামনে আবেদনকারী প্রার্থীগণ সঠিকভাবে সংশোধন করে তারা নির্বাচন কমিশনের নিকট তাদের যে আপিলটা করেন এবং সেই আপিল অনুযায়ী সংশোধন করা হয় এবং সেই সংশোধনের পরিপ্রেক্ষিতে আপিলকৃত আবেদনসমূহ নির্বাচন কমিশন বিবেচনায় নিয়ে সংশোধিত 15টি মনোনয়নপত্র বৈধ বলে নির্বাচন কমিশন ঘোষণা করেছিল এবং আমরা ইতিমধ্যে এই তালিকাটি ওয়েবসাইটে দেওয়ার জন্য কিছুক্ষণের মধ্যেই ওয়েবসাইটে চলে যাবে, আপনারা সেখানে বিস্তারিত দেখতে পারবেন। তবে একই সাথে আজকে আপনাদের জন্য যেই খবরটি আজকে প্রথম হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই জাকসু নির্বাচন সংক্রান্ত একটি নিউজ এবং আমাদের সহকর্মী আমাদের শিক্ষার্থীগণের জন্য, সেটি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন 2025 এবং হল সংসদ সমূহের নির্বাচন 2025 উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচন উপলক্ষে গঠিত নির্বাচন কমিশন ছবিযুক্ত ভোটার তালিকা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং আমরা আশা করছি সেই ছবিযুক্ত ভোটার তালিকার কাজ ইতিমধ্যেই আমরা যথাযথ কর্তৃপক্ষকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে পত্র প্রদান করেছি এবং আমরা আমাদের যে ড্রাফট ভোটার লিস্ট তার সাথে ছবি সংযোজিত হবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করছি সকল ভোটারের ছবি সংযোজন করে নির্বাচনের পূর্বেই সেই ছবিযুক্ত ভোটার লিস্টটি সম্পন্ন করতে। তা আমরা আশা করি এই ছবিযুক্ত ভোটার লিস্টে আমরা পাবো, যার মাধ্যমে আইডেন্টিটি নিশ্চিত করা সম্ভব হবে। সেই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবগত করেছি। প্রশাসন আমাদের বিশ্ববিদ্যালয়ের যে শৃঙ্খলা বিধি আছে সেখানে সাইবার বুলিংয়ের বিষয়টি ছিল না, সেই বিষয়গুলোকে সন্নিবেশ করে শৃঙ্খলা বিধিতে অন্তর্ভুক্তির জন্য আমাদের মাননীয় উপাচার্য অ্যাডমিন স্যারের নেতৃত্বে একটি কমিটি করেছেন। আশা করছি সেই কমিটি অতি শীঘ্রই কাজ শুরু করবে। তাছাড়া আমরা আগামীকালকে নির্বাচন কমিশনের একটি সভা আছে, যে কয়টা অ্যাপ্লিকেশন আসছে সাইবার বুলিং সংক্রান্ত সেগুলো নিয়ে আমরা আলোচনা করে পরবর্তী করণীয় আমরা নির্ধারণ করব। সেই জন্য সকলকে আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাবো, অনুরোধ করব যে আপনারা দয়া করে এই বুলিং সামাজিক যোগাযোগ মাধ্যমে দয়া করে এই বুলিং থেকে নিবৃত হন। যারা সংশ্লিষ্ট আছেন সকলকে বিশ্ববিদ্যালয়ের ইন্টারেস্টের কথা বিবেচনায় নেওয়ার জন্য অনুরোধ করব। আমরা আপনাদের সতর্কতাতে বলছি, আন্দোলন করার প্রয়োজন নেই। ইতিমধ্যেই নির্বাচন কমিশন যে কোড অফ কন্ডাক্ট দিয়েছে সেখানে একটি ধারাতে উল্লেখ করা আছে, যদি কারো বিরুদ্ধে গোপনে অথবা কোনো আবেদন তথ্য পাওয়া যায় যে তিনি মাদকাসক্ত বা কোনো নেশায় আসক্ত, সেই তথ্য পেলে নির্বাচন কমিশন নিজ দায়িত্বে তার ওই ক্যান্ডিডেটের ডোপ টেস্ট করিয়ে নিবে। অলরেডি এটা লিপিবদ্ধ আছে। সুতরাং এখানে কোনো আন্দোলনের প্রয়োজন আছে বলে আমি মনে করি না।